জি, আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমাদের যে সালিশ বিচার ব্যবস্থা এখানে আমরা বসেছি, এখানে সভাপতিত্ব করছেন অত্র ইউনিয়ন দুর্গাপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ওহাব ভাই। তো তার নেতৃত্বে আজকে আমরা সবকিছু সমাধান করব ইনশাল্লাহ। তো কিছু নিয়মকানুনের প্রতি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অর্থাৎ যদি কারো কোনো কথা বলতে হয় অবশ্যই সম্মানিত চেয়ারম্যান মহোদয় অর্থাৎ যিনি আজকের বৈঠকের সভাপতিত্ব করছেন ওনার অনুমতি সাপেক্ষে কথা বলবেন। একে অন্যের সাথে আমরা কোনো ধরনের কোনো কথা বলবো না। আমরা সভাপতি মহোদয় যে উপস্থিত আছেন তার মাধ্যমে আমরা অত্র বিচার কার্যটি শুরু করতে চাচ্ছি। জি প্লিজ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা বিচার কার্য শুরু করেন। আপনি আপনার ইউনিয়ন পরিষদে বসে কেউ কারো গায়ে হাত দিবে এই ধরনের অধ্যত্বপূর্ণ সাহস কারো থাকার কথা না। কিভাবে থাকবে যে একজন চেয়ারম্যানের কার্যালয়ে বসে কেউ কারো গায়ে হাত দিবে? হাউ ডিয়ার! অভিযোগী পরবর্তীতে যা কিছু হয়েছে আপনাদের সেটা চেয়ারম্যান মহোদয়ের নলেজে নাই। সেটা হচ্ছে আপনাদের নিরাপত্তা। আর নিরাপত্তা এখানে চেয়ারম্যান মহোদয় ডিক্লেয়ার দেওয়ার পরে যদি এখানে আপনাদের নিরাপত্তা, যে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আরো একটি মানবিক বিষয়ে অধ্যায়ের নিষ্পত্তি এখানে হতে যাচ্ছে এবং সেটা অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে, যে ও যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন প্রতিপক্ষ এবং আবেদনকারী উভয়কে উনি নিজে মিলিয়ে দিচ্ছেন। আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন, তারই ধারাবাহিকতায় আজকে আমরা অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন দুর্গাপুর ইউনিয়ন পরিষদে। আপনাদের এখানে ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন। এখানের ইউনিয়ন পরিষদের আওতাধীন নাসারা গ্রামে উনি সরাসরি যে স্থানে ঘটনাস্থল সেখানে উনি এসেছেন। তো এখানে এক আবেদনকারীর আবেদনের ভিত্তিতে আমরা এসেছিলাম। তো অনেকক্ষণ যাবৎ আমরা বিষয়টা নিয়ে কথা বলেছি। তো এখন এই বিষয়ের মধ্যে যে বিষয় সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কাছে যে আবেদন করেছেন ফাতেমা আক্তার এবং তার দুটি কন্যা সন্তান আছে, তারা যাতে সুখে শান্তিতে নিরাপদভাবে এলাকায় বসবাস করতে পারে। তো সেই লক্ষ্যে আমি সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে এই ব্যাপারে এলাকাবাসীর উদ্দেশ্যে যাতে করে এই ফাতেমা আপা একটু সামনে আসবেন, আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন ফাতেমা আপা এবং তার দুই মেয়ে একটু সামনে আসবেন আপনারা, যাতে এনারা সবাই আপনারা একই সমাজে থেকে সবাই করে থেকে যাতে করে একসাথে বসবাস করতে পারে সেই লক্ষ্যে চেয়ারম্যান মহোদয় সবার উদ্দেশ্যে কিছু কথা বলবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওয়াহাব খান খোকা, চেয়ারম্যান দুর্গাপুর ইউনিয়ন পরিষদ। তো ওই মানবাধিকার সংস্থাদের যে লোক আসছে ওনাদের যে দিক নির্দেশনা আছে সেগুলি প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমি একজন জনপ্রতিনিধি হিসাবে সেই দায়িত্বভার আমি গ্রহণ করলাম। সেই সদা চেষ্টা করব তারা যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয়। তো আপনারা জানেন যে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে তারপর প্রতিটি প্রোগ্রাম করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি গাজীপুর জেলার ডিসি মহোদয়ের প্রতি, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এসপি মহোদয়ের প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওসি কাপাসিয়া মহোদয়ের প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বোপরি এখানের যে লোকাল জাস্টিস অত্র ইউনিয়নের চেয়ারম্যান দুর্গাপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় জনাব ওহাব ভাই, তার প্রতি, কারণ উনি ঘটনাস্থলে থেকে আপনারা দেখেছেন ইতিপূর্বে যে উনি রায় দিয়েছেন যাতে করে এরা সুখে শান্তিতে বসবাস করতে পারে। তো আজকের এই ঘটনার মাধ্যমে আমি সমাজের প্রতিটি লোকের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই, সেটা হচ্ছে আমরা যেই বিষয় নিয়ে খুঁটিনাটি
প্রতিবেশী পাড়া প্রতিবেশী একত্রে বসবাস করবো, সেখানে না করে আমরা সামান্য বিষয় নিয়ে আমরা দূরত্ব তৈরি করছি। এরকম দূরত্ব তৈরি না করে আমরা প্রত্যেকেই মিলেমিশে একসাথে বসবাস যদি করি, তাহলে আমাদের পরবর্তী যে প্রজন্ম, আগামী যে পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্ম ভোগ করবে, তাদের জন্য সুন্দর একটি পৃথিবী গড়ে রেখে যেতে চাই। সেজন্য আমরা সবাই মিলেমিশে একসাথে বাস করবো, সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।